তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। একটু মাংসকেও হার মানিয়ে দেবে এই চাল কুমড়োর তরকারি। আজকে রান্না করব দেখো চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি। এই চাল কুমড়োটা হচ্ছে একদম বতি চাল কুমড়ো, যে দানাওয়ালা চাল কুমড়ো। তো সেই চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দেবো সর্ষের তেল। এই আলু আর চাল কুমড়ো একসঙ্গে ভাজা করবো। তো দিয়ে দেবো একটু নুন আর দেবো একটু হলুদ। সেটা দিয়েই ভালো করে একটু ভাজা করবো। সবাই আমরা মাছ মাংস খাই, কিন্তু এই রেসিপিটা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে। এটা এমন টেস্টি একটা খাবার। তো এই চাল কুমড়ো রান্না করার জন্য এখানে মশলা দেখো রেডি করেছি। তো আদা দিয়েছি, জিরা দিয়েছি, আর দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, তার সঙ্গে হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ি। ব্যাস এই মশলাটাই দিয়ে রান্না করা হবে আজকে চাল কুমড়া। তো এই চাল কুমড়া কিন্তু আমরা ফেলে দিই, যেটা সত্যি কথা। মানে দানা হয়ে যায়, একটু টক টক লাগে যদিও। তোমরা খেয়ে দেখবে রান্নাটা করে, মানে মাছ মাংস তোমাদের হার মানিয়ে দেবে। এত সুন্দর একটা রান্না। আলু আর চাল কুমড়ো ভাজাটাই যে করে নিয়েছি, তো করে নামিয়ে রেখেছি। তো ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এবার এই মশলাটা দিয়ে দেবো। তো এই মশলার ভিতর দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি হবে, একটু চিনি না দিলে ভালোই লাগবে না। তো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার দিয়ে দেবো চাল কুমড়োটা। এই দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাটা গরম মশলা। এই তো মাংসকেও হার মানিয়ে দেবে এই চাল কুমড়োর তরকারি। তো খুব সুন্দর কিন্তু হয়েছে তরকারিটা, আমি একটু চেখে রেখেছিলাম। ব্যাস এটা এখন নামিয়ে দেবো।